আসসালামু আলাইকুম। দৈনিক সকালবেলার স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। দৈনিক সকালবেলার আজকের বিশেষ আয়োজন, বিশেষ নিবন্ধ। নিবন্ধের শিরোনাম: বিশ্ববিদ্যালয় সংস্কার, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের নীতি নির্ধারণে ডক্টর একে ফজলুল হক ভূঁইয়া। বাংলাদেশের উন্নয়নের মূল ভিত্তি কৃষি, খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি, পশুপালন উন্নয়ন এবং কৃষি প্রযুক্তির অগ্রগতি, এই চারটি ক্ষেত্রে আজ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ স্তম্ভ। ফলে রাষ্ট্র পরিচালনায় কৃষি ও প্রাণী সম্পদ খাতের জন্য দক্ষ, অভিজ্ঞ এবং গবেষণা ভিত্তিক নীতি নির্ধারকের প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পশুপালন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ডক্টর একে ফজলুল হক ভূঁইয়া এর নাম বিশেষভাবে আলোচিত হতে পারে। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক নেতৃত্বের অভিজ্ঞতা তাকে দেশের কৃষি ও প্রাণী সম্পদ খাতে একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিভিত্তিক শক্তিতে পরিণত করেছে। ফলে রাষ্ট্র পরিচালনায়, বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে নীতি নির্ধারণে তার মতো অভিজ্ঞ ব্যক্তিত্বকে সম্পৃক্ত করা কতটা যৌক্তিক হতে পারে তা আজ আলোচনার বিষয় হয়ে উঠেছে। শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা: প্রফেসর ডক্টর ফজলুল হক ভূঁইয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি উভয় ক্ষেত্রেই ফার্স্ট অর্জন করেন। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পশু প্রজনন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর জাপান, জার্মানি ও যুক্তরাষ্ট্রে পোস্ট ডক্টরাল গবেষণা এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজের মাধ্যমে তিনি বিশ্বমানের গবেষণা অভিজ্ঞতা অর্জন করেন। জার্মানির ইউনিভার্সিটি অব হোনেনহেম এ অ্যাডজাঙ্ক প্রফেসর হিসেবে কাজ করারও তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে। গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান চর্চার অবদান: দেশের প্রাণী সম্পদ উন্নয়নে তার গবেষণার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষত বাংলাদেশের গ্রেট চিটাগং ক্যাটল জাতের উন্নয়ন নিয়ে গবেষণা দেশের গবাদি পশু উন্নয়নে নতুন অভিজ্ঞতার দ্বার উন্মুক্ত করেছে। তার গবেষণা অবদানের পরিসংখ্যানই তার বৈজ্ঞানিক সক্ষমতার পরিচয় বহন করে। তার 7টি গবেষণা গ্রন্থ রয়েছে, 7টি কি নোট ও প্রসিডিংস প্রকাশনা, 186টি আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে গবেষণা প্রবন্ধ ছাড়াও তিনি ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের অর্থায়নে বিভিন্ন গবেষণা প্রকল্প পরিচালনা করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংস্কার ও শৃঙ্খলা প্রতিষ্ঠা: ভাইস চ্যান্সেলর হিসেবে তার প্রায় 1.5 বছরের প্রশাসনিক কর্মকাণ্ডেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, অনিয়ম প্রতিরোধ এবং সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার প্রচেষ্টা বিশেষভাবে আলোচিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোকে স্থিতিশীল করা, শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে নীতিগত পদক্ষেপ গ্রহণ, এসব উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনে সংস্কারের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষভাবে বিশেষজন মনে করছেন, একটি বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের জটিল প্রশাসনিক বাস্তবতার মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার অভিজ্ঞতা একজন শিক্ষাবিদকে রাষ্ট্র পরিচালনায় নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার ক্ষেত্রেও সক্ষম করে তোলে। রাজনীতি ও কৃষি খাতের নীতি নির্ধারণে সম্ভাবনা বিষয়ে আমরা আলোচনা করছি। বাংলাদেশের কৃষি উন্নত অর্থনীতি এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, পশুপালন, উৎপাদনশীলতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশ্নে নীতিগত সিদ্ধান্তের উপর গুরুত্ব বাড়ছে। এই বাস্তবতায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে গবেষণা ভিত্তিক নীতি নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা নেতৃত্ব এবং প্রশাসনিক দক্ষতা, এই তিনটির সমন্বয়ে
খুব কম ব্যক্তির মধ্যেই দেখা যায়। প্রফেসর ডক্টর এ.কে ফজলুল হক ভূঁইয়া সেই বিরল ব্যক্তিত্বের একজন বলে অনেকেই মনে করেন। নীতি নির্ধারণে সম্ভাব্য ভূমিকা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান এর নেতৃত্বাধীন সরকার কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে নতুনভাবে পুনর্গঠন করার উদ্যোগ গ্রহণ করে, তাহলে খাতকে গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্বদের সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ হতে পারে। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পশুপালন বিজ্ঞানী, নীতি দীর্ঘদিনের শিক্ষক এবং সফল বিশ্ববিদ্যালয় প্রশাসক হিসেবে প্রফেসর ডক্টর এ.কে ফজলুল হক ভূঁইয়া নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার মতো অভিজ্ঞতা ও দক্ষতা ধারণ করেন। ফলে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে তার মতো একজন বিশেষজ্ঞকে বিবেচনা করা হলে তার গবেষণা ভিত্তিক রাষ্ট্রনীতি প্রণয়নে সহায়ক হতে পারে বলে অনেকে বিশ্লেষকরা মনে করছেন। পরিশেষে আমরা বলতে পারি, বাংলাদেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে গবেষণা, শিক্ষা এবং নীতি নির্ধারণের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে প্রাপ্ত জ্ঞানকে রাষ্ট্রনীতিতে প্রয়োগ করার মধ্য দিয়ে একটি টেকসই কৃষি অর্থনীতি গড়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে ডক্টর এ.কে ফজলুল হক ভূঁইয়ার মতো অভিজ্ঞ শিক্ষাবিদ ও গবেষকদের রাষ্ট্রনীতিতে সম্পৃক্ত করা শুধু একটি ব্যক্তিগত নিয়োগের প্রশ্নই নয়, বরং এটি হতে পারে গবেষণা ভিত্তিক কৃষি উন্নয়নের একটি নতুন দৃষ্টান্ত। আমরা আমাদের নানা অনুসন্ধান থেকে এই নিবন্ধ তৈরি করেছি আপনাদের জন্য। আপনাদের মতামত আমাদের পথ চলার পাথেয়। ধন্যবাদ।